তো আমি আজকের সাইকেল নিয়ে বেরিয়েছি আর আজকে যাব হচ্ছে পদ্মপুকুরে। পদ্মপুকুর কেমন প্যান্ডেলটা করেছে এখনও পর্যন্ত দেখিনি, তো আজকে দেখতে যাব। আর তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি এখন আছি EM বাইপাসে, পুরো একদম বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। আর এই একটুখানি পরেই মানে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে তোমার ডান দিকে ঘুরে যাব, গিয়ে পদ্মপুকুর সিগন্যালের আগে ওখান দিয়ে তো ওই সামনে একটা এক্ষুনি একটা ব্যাঙ্ক আসবে, একটা মোড় আসবে, মোড়ে তোমার গিয়ে ডান দিকে ঢুকে যাব। ডান দিক থেকে গিয়ে একটুখানি ওই পদ্মপুকুর প্যান্ডেলটা পুরো রাস্তার গায়েই হয়, খুব সুন্দর, প্রত্যেক বছর করে। আর এবছর দেখবো কেমন করেছে, জানি না, হয়তো ঢাকা দেয়া থাকবে প্যান্ডেলটা, তা না হলে তো সবাই দেখে নেবে, তার কারণে এখনও উদ্বোধনও হয়নি, দেখবো চলো। আর এই ডান দিকে আর বাঁ দিকে 4 টাকা করে খাসির মাংস আবার বিক্রি হচ্ছে, প্রত্যেক দিন বিক্রি হয়। তো 450 টাকা করে দাম। আমি এখন খোদার বাজারের দিকে আছি। পুজোর আগে গেট লাগানো হয়ে গেছে, আর গেটগুলো দেখো কেমন লাগছে। এটা হচ্ছে পদ্মপুকুরের গেট, সামনে হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে। আর এই হচ্ছে বাজার কলকাতা, কদিন আগে এসেছিলাম, কেমন লাগছে দেখো। পুজোর আগে যদি এরকম লাগে জ্বললে কেমন লাগবে। আর খুব ভিড়। তো আমি এখন চলে এসেছি পদ্মপুকুরে, আর এখানে প্যান্ডেলটাই হচ্ছে ফার্স্ট লুক এটাই। আর এর মধ্যে অনেক কিছু ডিজাইন করেছে, কতটা শুনে দেখো, উপরে আবার দড়ির মতো ঝুলছে ফিতে। আর তোমার ওটা চাটায়ের একটা বানানো ছোট ছোট করে, বেশ ভালো ডিজাইন। ও এপারের দিকে আমার মাছ ধরার যে ঘুনি জাল দিয়ে বানিয়েছে। ভিতরে অনেক ধরনের কাজ চলছে, এখনো ফুল সেট আপ মানে হয়নি, এটা হচ্ছে ফার্স্ট লুক। এটা একটা ছোট্ট জায়গার মধ্যে খুবই সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে এই পদ্মপুকুর প্রত্যেক বছরই, আর এবছরও খুবই সুন্দর করছে পদ্মপুকুর। তেমন কিছু এখন সাজায়নি, এখানে একটা প্যান্ডেল হয়, এটা ঘরোয়া পুজো, হয়তো তেমন কিছু সাজায়নি, কিন্তু যখন পুরো ওপেন হবে বেশ দারুণ লাগবে। আর এখানে পুরো জাম, পুজোর কারণে এইসব গেটগুলো করেছে, রাস্তা একটু ছোটো হয়ে গেছে, তার কারণে আরও জামটা বেশি হচ্ছে। তো আমি এখন পদ্মপুকুরের ওখান থেকে চলে এসেছি, আর এখন আছি তোমার বারুইপুর বাজারে, মার্কেটের মধ্যে। পুজোর কারণে ভিড় দেখো, প্রচণ্ড ভিড়, দেখেই বুঝতে পারছো। আমি বারুইপুর এই থানার থেকে একটু দূরে আছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওখানে তো পদ্মপুকুরের যে প্যান্ডেলটা, ওখানে কিছু দেখানোর মতো কিছু নেই বলে চলে এলাম, তার দেখানোর কিছু নেই তাই চলে এলাম। আর এখন আমি যাচ্ছি 4 নম্বরের দিকে, যদি ওখানে কিছু দেখতে পাই ভালো মতো। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর মার্কেটিং কেমন হচ্ছে, পুরো আরও এখন তো কম, সন্ধ্যের দিকে আরও বেশি ভিড়, প্রচুর ভিড় হয়। প্রত্যেকটা দোকানে ভিড়, প্রত্যেকটা দোকানেই ভিড়, দেখেই বুঝতে পারবে চারিদিকে। দেখালাম যে পদ্মপুকুরের প্যান্ডেলটা কেমন হয়েছে।
ওটা এখনও মানে পুরোপুরি ওপেন হয়নি, বাইরে থেকে যতটা দেখা গেছে করলাম। তো বেশ দারুণ করছে, দেখলাম যে একটা মানুষের চিহ্ন আছে, তো বেশ দারুণ করছে। যদি যখন পুরোপুরি ওপেন হবে, পুরোপুরি লাইট জ্বলবে, বেশ দারুণ লাগবে। আর পুরো রাস্তাতে তো দেখলে রাস্তাতে পুরো একদম লাইটিং ভর্তি আছে। তো রাত্রিবেলা করে মনে হয় জলে, এখন হয়তো জলে মনে হয় যতটা সম্ভব জ্বলতে পারে। আর তারপরেই ওখান দিয়ে চলে এলাম। তো ওখান দিয়ে ভেবেছিলাম যে 4 নম্বরে যাব, তো 4 নম্বরে আর যাইনি, তার কারণ প্রচণ্ড ভিড় হয়েছে রাস্তায়, এতটাই জ্যাম। কারণ রেলগেট, বারুইপুরের যে রেলগেট পড়েছিল ট্রেন আসার কারণে, তো তার কারণে প্রচুর জ্যাম হয়েছিল যে আমি ওই রাস্তা যেতে, আর একটা রাস্তা চেঞ্জ করতে হবে, তা যেতে পারিনি। আর আমি এখন আছি শাসন বাইপাসে, যেখানে হচ্ছে চিড়িয়াখানাটা আছে, ওখানে এসে দাঁড়িয়ে আছি। তো ভেবেছিলাম আজকের একটু বারুইপুরে ঘুরবো, কী কী প্যান্ডেল হয়েছে সেগুলো দেখবো। আর বারুইপুরে ভালো ভালো প্যান্ডেল হয়, যেসব নাম করা আছে প্যান্ডেলগুলো, সেসব প্যান্ডেলগুলো এখনও ওপেন হয়নি। তো ভালো ভালো প্যান্ডেল হয়। তো একদিন যাব, গিয়ে পুরোপুরি প্যান্ডেলের ভিডিও করব। আর আজকে আর সেরকমভাবে ভিডিও করা হলো না। তো আজকের ভেবেছিলাম বৃষ্টি হবে, কারণ সকালে যা বৃষ্টি হচ্ছিল, তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখন দেখো এই রাস্তা ভিজে আছে, বৃষ্টি হয়েছে একটু আগে, আর এখন মেঘলা করে আছে, পুরো আকাশটা পুরো মেঘলা চারিদিকে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সকালবেলার দিকে, ভেবেছিলাম দুপুরবেলা হবে, আর হয়নি এখন। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।